Hey everyone, আজকে আমি মাইক্রোসফটের উইন্ডোজ সার্ভার যে 2022 এটা ইনস্টল করব। বর্তমানে 2025 চলে আসছে, তো 2025 প্রিভিউ করার আগে আমরা 2022 যা এটার প্রিভিয়াস ভার্সন ওটা আমরা আজকে ভার্চুয়াল বক্সে ইনস্টল করব। দেন নেক্সট পার্টে ওটার কনফিগারেশন, দেন নেক্সট পার্টে গ্রুপ প্লসি। এটা একটা প্লে লিস্ট হবে, যারা সিস্টেম ইঞ্জিনিয়ার বা সিস্টেম ইঞ্জিনিয়ার পদে এনরোল করতে চাও তাদের জন্য মাস্ট নো নলেজ। অ্যান্ড ফার্স্ট অফ অল আমরা এই লিঙ্ক দুইটা সাইটের লিঙ্ক আমি দিয়ে দেব। আমরা যেহেতু ভার্চুয়াল বক্স ইনস্টল করব, তো সেক্ষেত্রে আমরা প্রথমে ভার্চুয়াল বক্স নামিয়ে নেব। virtualbox.org লিখলে এই সাইটে আসবে। দেন আপনাদের উইন্ডোজ হোস্টে ক্লিক করতে হবে। আমার ডাউনলোড করা আছে, যেন ডাউনলোড করলাম না। দেন এখান থেকে একটা এক্সটেনশন আপনারা যখন দেন এখানে ক্লিক করে এখানে জাস্ট ক্লিক করলেই আপনার আইএসও ফাইল ডাউনলোড শুরু হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে অ্যারাউন্ড 5 GB, মানে 4.69 GB এটা ফাইলটার সাইজ। আপনি যদি ডাটা দিয়ে নামান তো অ্যারাউন্ড 5.5 GB আপনার কেটে যাবে। গেল আমাদের দুইটা টুলস। দেন আমরা এটার ইনস্টলেশন প্রসেস একদম সিম্পল। ভার্চুয়াল বক্স যখন ডাউনলোড হবে ওটার উপরে ডাবল ক্লিক করুন, নেক্সট ইনস্টল, ডান। দেন আমরা যে কাজটা কি সচরাচর ইগনোর করি, এই যে এক্সটেনশন প্যাকটা না, যখন আমরা ভার্চুয়াল বক্স ইনস্টল করব, এই এক্সটেনশন প্যাকটা এই যে আমি আগেও নামে রাখছি, এটার মধ্যে ডাবল ক্লিক করুন, অ্যাকসেপ্ট নেক্সট, শেষ। দেন এটাও ইনস্টল করা একদম সহজ। জাস্ট এখানে আমার রিইনস্টল করতে বলছে, কারণ আমি অলরেডি ইনস্টল করছি, এর জন্য আমি ক্যান্সেল করছি। জাস্ট একটা ক্লিক করলেই ভার্চুয়াল বক্সকে কল করে ইনস্টল করে ফেলবে। তো যেহেতু ভার্চুয়াল বক্স আচ্ছা এই যে এক্সটেনশনটাও নেমে গেছে, দেন আমরা ভার্চুয়াল বক্সে আসছি, ক্রিয়েট নিউতে ক্লিক করব, নাম দেব সার্ভার। ওকে, আমরা জাস্ট একটা ক্যাজুয়াল নেম দিয়ে দিলাম, আপনি আপনার মন মতো দিতে পারেন। আমরা আইএসও ফাইলটা সিলেক্ট করব, আমরা যেটা ডাউনলোড করছিলাম। এই যে সিলেকশন শেষ। এখানে একটা আমরা কাজ ভুল করি, যার কারণে আমরা আর কি ইনস্টলেশন অনেকে কনফিউজ হয়ে যাই। এই যে এখানে এডিশনগুলো আছে না, এখানে 4টে এডিশন দেওয়া থাকে। আমরা আর কি ডেস্কটপ এক্সপিরিয়েন্স যেগুলো এডিশনগুলো ওগুলি শুধু ইনস্টল করব। আমরা যদি অন্য কোনো ভার্সন ইনস্টল করি তো হবে কি, ওটা কমান্ড লাইন ফরম্যাট মতো থাকবে। আমি দেখাই, জাস্ট লাইক দিস, এরকম একটা ফ্লোটিং উইন্ডো থাকবে, ওটার মাধ্যমে আপনার পুরো সার্ভারটা কন্ট্রোল করবেন। তো অনেকের কাছে এটা আনইজি ফিল হয়, সেই ক্ষেত্রে আমরা আর কি ডেস্কটপ ভিউটা নেব ইনস্টলেশনের জন্য। আমরা ইউজার নেম, ভার্চুয়াল বক্সে কি একটা সুবিধা হলো সব আগে থেকেই ফিক্সড করে দেওয়া যায়। আমাদের বেশি হ্যাসল পোহাতে হয় না। আমি জাস্ট একটা নর্মাল পাস দিয়ে দিলাম। হোস্ট নেম সার্ভারে রাখছি, হোস্ট নেম চাইলে আপনি আপনার নিজের নামও দিতে পারেন। ওকে, দেন ফিনিশ। এখানে আর কিছু দেখার মতো কিছু নেই। ও হার্ডওয়্যার অ্যালোকেশন, আমরা অ্যারাউন্ড 4 GBর মতো র্যাম দেব, সিপিইউ পোর্ট দেব 4টা, ডিস্কে 50 GB দরকার নাই, এটা অ্যারাউন্ড 20 প্লাস হলেই এনাফ। ফিনিশ, জাস্ট ওয়েট অ্যান্ড সি, অটোমেটিকলি এটা পাওয়ার আপ হবে অ্যান্ড ওটা যা এডিশনাল ফাইল ও গ্র্যাব করে নেবে। আমাদের জাস্ট এখন একটু পেশেন্টলি ওয়েট করতে হবে, দ্যাটস ইট।
ওকে, অটো ক্যাপচার কিবোর্ড, অটো ক্যাপচার মাউস, আই নো এগুলো অটোমেটিক ক্যাপচার করবে। আমরা যেহেতু প্রথমে এডিশন এবং সব ফান্ডামেন্টাল জিনিসগুলো আগে সেট আপ করছি, তো আমরা যেমন নর্মাল উইন্ডোজ দেওয়ার ক্ষেত্রে যেসব জিনিসগুলো খেয়াল করতাম ওগুলো এখানে আর করা লাগতেছে না, কারণ আমরা আগেই প্রসেস করে আসছি। ইউজার নেম, পাসওয়ার্ড ওগুলো আমরা আগেই দিয়ে আসছি। উইন্ডোজ নর্মাল উইন্ডোজ আর এই সার্ভার উইন্ডোজগুলো ইনস্টলের ক্ষেত্রে এই দুইটা তফাৎ আমরা লক্ষ্য করতে পারি। এগুলো কোয়াইট সিম্পল। এখন এটা নর্মাল উইন্ডোজের মতনই ফাইলটা কপি করবে, ইনস্টল করবে, ইনস্টলেশন প্রসেস শুরু হচ্ছে। সো আমরা ইনস্টলেশন প্রসেসটা একটু স্কিপ করে নিলাম, কারণ 1 থেকে 100 পর্যন্ত কে বসে বসে দেখবে, তো ভিডিওর ক্ষেত্রে এটা আমরা স্কিপ করে গেছি। সো আরও একটু ওয়েট করতে হবে। 97%, 100, সরি। Installing feature, installing update. Come on, you can do it. এটা আপডেট হতে হতে একটা সফটওয়্যার রিভিউ করে ফেলি। আপনারা যে এখানে ইউক্যাম 360 দেখছেন, তো এখানে রেজিস্টার ক্লিক করব। আপনারা যে এখানে ইউক্যাম 360 দেখছেন, এটা যদি যারা ওয়েবক্যাম ইউজ করেন, তারা যদি এই সফটওয়্যারটি ইউজ করেন, তাদের ডিফল্ট প্রোগ্রামের এক্সচেঞ্জে আপনি আপনার নর্মাল ক্যামেরা দিয়েও বেটার রেজাল্ট আউটপুটটা নিতে পারবেন। এটা ভেরি good for webcam or any other camera software in PC. Okay, first time to time নিবে। আমি ভিডিওটা বড় করতেছি না, কারণ আমি এখন ফ্লোটিং উইন্ডোতে বেশি কমফোর্টেবল। আপনারা যারা এটা বড় করতে চান, তারা জাস্ট এখানে ভিউতে এসে স্কেল করে ফেলেন 20% to 200%। এখানে একটা রেকর্ডিং মোড আছে, মানে ভার্চুয়ালবক্সটা 7 আপ হওয়ার পর থেকে অনেক বেশি ফিচার অফার করতেছে। নর্মালি ফ্রি সফটওয়্যার এত ফিচার দেয় না মানুষ সচরাচর কোম্পানিগুলো। ওকে, ইটস বুট। কাম অন, শো আপ। ইয়েপ, ইটস আ ফাইনাল। আমরা উইন্ডোজ নর্মালি যেভাবে অফ করি, মানে 10, 11, 7 যেটা ইউজ করি কিনা, সার্ভারের ক্ষেত্রে একটু ভিন্ন, কারণ সার্ভার কখনো অফ হয় না। তো এই সার্ভার উইন্ডোজগুলো এভাবেই ডিজাইন করা হয়। দেখতে অনেকটা উইন্ডোজের মতো হলো, স্লাইডলি না, অনেকগুলোই তফাৎ আছে। আমরা যে নাম সিলেক্ট করছিলাম রুদ্রা, ওটা আসছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। ওকে ওকে ওকে, ইয়াপ, আমাদের উইন্ডোজ ইনস্টলেশন ডান। তো এটা হলো শর্ট ইনস্টলেশন প্রসেস। ওকে, নেটওয়ার্ক অ্যাক্সেস। ওকে,
এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা নোটিফিকেশন আসছে, দ্যাটস মিন এটা 180 দিনের জন্য আমাদের ফ্রি লাইসেন্সটা, আমি 180 দিন এটাকে যতটা মন চায় ততটা ইউজ করতে পারবো। দেন এটা লাইসেন্স শেষ হয়ে যাবে, আমাকে অবশ্যই এর মধ্যে লাইসেন্স অ্যাক্টিভেট করতে হবে। তো আমাদের ইনস্টলেশন শেষ এবং সার্ভার ম্যানেজার অটোমেটিকলি ওপেন হয়ে গেছে। এখন আমাদের এটা কনফিগার করতে হবে অ্যান্ড সেগুলো আস্তে আস্তে মানে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে, এই জন্য আমি শর্ট প্লে লিস্ট আকারে তৈরি করব। যারা ডাটা ইউজ করে ভিডিওগুলো দেখবে তাদের জন্য যাতে ওয়ার্থিত হয়। একসাথে 2 ঘন্টার একটা ভিডিও যদি আমি তৈরি করি ওটা কেউ দেখবেও না, প্লাস অনেক হেডিক, এত বড় টিউটোরিয়াল কারো মনেও থাকবে না। ভিডিওগুলো আমি যতটা সম্ভব শর্ট করব, যার কারণে সিরিজটা বোর হবে না। ওকে, সি ইউ ইন নেক্সট ভিডিও। এটা কনফিগার কিভাবে করে ওটা দেখানো হবে।